ইডির হাত থেকে ধর্মের মঞ্চে শিখর ধাওয়ান কি নতুন রাজনৈতিক অসীম মেশিনে ঢুকলেন? ধাওয়ানের ঘটনা অজানো সেই পুরনো রেসিপির নতুন সংস্করণ। অপরাধের গন্ধ ঢাকতে ধর্মের সুবাস। ভারতের ক্রিকেট প্রেমীদের কাছে তিনি গব্বর, ময়দানে ঝড় তোলা এক সময়ের অভিনয়, কিন্তু এখন শিরোনামে শিখর ধাওয়ান অন্য কারণে। বেটিং অ্যাপ মামলায় নাম জানানো, ইডির বাজেয়াপ্ত সম্পত্তি, আর ঠিক তার পর্দায় গেরুয়া উত্তরীয় পরে সনাতন হিন্দু একতা পদযাত্রায় যোগ, যেখানে পাশে ছিলেন বিতর্কিত ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। ধাওয়ানের কপালে গেরুয়া তিলক, মুখে হিন্দু ঐক্যের বার্তা। बिल्कुल एकता में बहुत ताकत है और यही है कि हम सारे हिंदू जो है हिंदू लोग हैं सारे वो इकट्ठे हुए और खूब और स्ट्रांग बने और एक स्ट्रांग नेशन बने। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি ধর্মীয় বিশ্বাসের প্রকাশ নাকি রাজনৈতিক পরিত্রাণের আয়োজন? মাত্র কয়েকদিন আগে ইডি বাজেয়াপ্ত করেছে ধাওয়ানের প্রায় 6.5 কোটি টাকা সম্পত্তি। অভিযোগ, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের লেনদেন। তদন্ত জারি, আদালতের প্রক্রিয়াও বাকি। এর ঠিক পরদিনই দেখা গেল ধাওয়ান ধর্মীয় শোভাযাত্রায় গেরুয়া অবতারে। তিনি বলছেন, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী হিন্দুদের এক করতে চাইছেন, হিন্দুদের একতা দেশকে শক্তিশালী করে। बिल्कुल एकता में बहुत ताकत है और यही है कि हम सारे हिंदू जो है हिंदू लोग हैं सारे वो इकट्ठे हुए और खूब और स्ट्रांग बने और एक स्ट्रांग नेशन बने। সোশ্যাল মিডিয়ায় তার ছবি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ কটাক্ষে সরব। কেউ বলছেন ধাওয়ান রাজনীতির পথে পা রাখছেন, কেউ কটাক্ষ করেছেন ইডির ভয় পেলে ধর্মই শেষ আশ্রয়। আবার কেউ বলছেন ধর্ম পালন ব্যক্তিগত বিষয়, তাতে রাজনীতি টানা অন্যায়। কিন্তু যে বাস্তবটা চোখে পড়ে, ধর্ম এখন ভারতের সবচেয়ে নিরাপদ পিআর স্ট্র্যাটেজি। কারো মন্তব্য, ইডির থেকে সম্পত্তি বাঁচাতে ওয়াশিং মেশিনে ঢুকে পড়েছেন। কেউ আবার বলছেন ইডি মানুষকে ধর্মের পথে নিয়ে যাচ্ছে। দেখে ভালো লাগলো। দুর্নীতি থেকে মুক্তির সহজ রাস্তা হিন্দুত্ব। এই মন্তব্যগুলো নিছক ঠাট্টা নয়, বরং জনগণের এক গভীর হতাশার প্রতিফলন। যেখানে আইন নয়, ধর্মীয় আনুগত্যই হয়ে উঠেছে মুক্তির পাসপোর্ট। ভারতের নতুন প্যাটার্ন শুধু ধাওয়ান নয়, সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে এক অদ্ভুত রাজনৈতিক ধারা, যেখানে কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ইডি বা সিবিআই তদন্ত শুরু হতেই কিছুদিনের মধ্যেই তারা হাজির হন কোনো গেরুয়া অনুষ্ঠানে বা ধর্মীয় প্রচারে। শিল্পপতি থেকে অভিনেতা, রাজনীতিক থেকে আমলা, অনেকে ধর্মীয় মঞ্চে যোগ দেওয়ার পর তাদের বিরুদ্ধে তদন্তের গতি রহস্যজনকভাবে কমে যায় বা থেমে যায় পুরোপুরি। জনগণের মুখে এই প্রক্রিয়ার নামই হয়ে গেছে ওয়াশিং মেশিন পলিটিক্স, যেখানে ইডি ধাওয়া মানেই রাজনৈতিক শুদ্ধি। ধাওয়ানের ঘটনাও যেন সেই পুরনো রেসিপির নতুন সংস্করণ। অপরাধের গন্ধ ঢাকতে ধর্মের সুবাস। যে মঞ্চে ধাওয়ান দাঁড়ালেন সেটি কোনো নিরপেক্ষ ধর্মীয় অনুষ্ঠান নয়। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, যিনি নিজেকে বালাজি বাবার অবতার বলে দাবি করেন, তার বক্তব্যে বারবার উঠে আসে হিন্দু রাষ্ট্র, ধর্মরক্ষা ও অসংখ্য অমুসলিম হিন্দু হয়ে যাবে এমন উস্কানিমূলক ভাষণ। তার সনাতন হিন্দু একতা পদযাত্রায় রাজনৈতিক দলগুলির গেরুয়া ছাড়া অস্বীকার করা যায় না। তাই ধাওয়ানের উপস্থিতি শুধু ধর্মীয় নয়, এটি এক রাজনৈতিক সংকেত, বিশেষ করে এমন সময় যখন তিনি নিজেই তদন্তের মুখে। আর বাংলা নিউজের মালিকের কথায়, আমরা তার ব্যক্তিগত ধর্মবিশ্বাসকে অসম্মান করছি না, কিন্তু এমন একজন ব্যক্তি যিনি ইডির তদন্তের মুখে হঠাৎ করে হিন্দু ঐক্যের ডাক দিচ্ছেন, সেটি প্রশ্ন তো তুলবেই। আজকাল ভারতের ধর্মে ফেরা মানেই যেন তদন্ত থেকে মুক্তির পথ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক পরিকল্পিত ইমেজ রিব্র্যান্ডিং, ধর্মীয় আবহে নিজেকে নৈতিক ও নিরপরাধ হিসেবে প্রতিষ্ঠা করার কৌশল। শিখর ধাওয়ান, যিনি একসময় ভারতের জার্সিপুরে কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন, তার এই আচরণ সেই বিশ্বাসেই আঘাত হানে। যখন দেশের তরুণেরা তাকে রোল মডেল হিসেবে দেখে, তখন তার কাছ থেকে তারা ন্যায়ের, সততার এবং সাহসের বার্তা আশা করে, ধর্মে আশ্রয় নিয়ে পরিত্রাণ নয়। শিখর ধাওয়ান একসময় ভারতের গর্ব ছিলেন। তার ব্যাট থেকে ঝড় উঠত, দেশ উল্লাস করত। আর সেই মানুষটির ধর্মীয় আবির্ভাব কি সত্যিকারের বিশ্বাস থেকে, নাকি এটা ভয়, রাজনৈতিক বা আইনি প্রতিক্রিয়ার ভয়? যে দেশে হিন্দুত্ব হয়ে উঠেছে এক অঘোষিত সনদ, সেখানে গেরুয়া পরে মঞ্চে উঠলেই অতীতের সব দাগ যেন ধুয়ে যায়। অপরাধ করেও পার একমাত্র উপায় রাজনীতি, আর রাজনীতির সহজতম দরজা হলো ধর্ম। শিখর ধাওয়ান হয়তো ধর্মের শান্তি খুঁজছেন, কিন্তু ভারতীয় সমাজ আজ প্রশ্ন করছে, এটা কি প্রার্থনা নাকি প্রচার? ধাওয়ানের কপালের গেরুয়া তিলক আজ শুধু তার ধর্মীয় বিশ্বাসের প্রতীক নয়, এটি ভারতীয় রাজনীতির বর্তমান বাস্তবতার প্রতিফলন, যেখানে ইডির ভয় ধর্মের জয়, যেখানে তদন্তের আগে ধর্মীয় যাত্রা আর বিচার হয় টিআরপিতে। এই ভারতবর্ষে আজ ধর্মই হয়ে উঠেছে নতুন ইমিউনিটি, আর বর্তমানে ধাওয়ান কেবল সেই ধারা সর্বশেষ না, অন্যদিকে রায় না। এখন কি করেন এবং আগামীতে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখা।